কিছুক্ষণ আগে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর সেখানে শপথ নেন ৪ জন মন্ত্রী ও ২ জন প্রতিমন্ত্রী। এই মুহূর্তে বঙ্গভবনে আছেন আমাদের সহকর্মী নাজিয়া আফরিন, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। নাজিয়া, সর্বশেষ কি খবর আপনার কাছে আছে এই মুহূর্তে? অতিথিরা এসেছিলেন, তারা সবাই যারা বলছিলেন যে সজ্জন ব্যক্তি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সবার কাছে, সব মানুষের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, ভিন্ন মতের রাজনৈতিক দল, তাদের সবার কাছে তিনি ক্লিন ইমেজের অধিকারী একজন রাষ্ট্রপতি এবং ৩৫ বছর পর দেশের যে নির্বাচন পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন করা হলো, সেই বিষয়টিতেও সব দলমত নির্বিশেষে সবাই সেখানে উপস্থিত ছিলেন এবং সবার গ্রহণযোগ্যতার ভিত্তিতে এই রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। এবং দেশের এমন এক পর্যায়ে যখন ১.৫ দশকের যে ফ্যাসিবাদ সরকার, সেই সরকার পরিবর্তনের মাধ্যমে গণতান্ত্রিক একটি দেশে গণতান্ত্রিক গ্রহণযোগ্যতা রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, ভিন্ন মতের রাজনৈতিক দল, তাদের সবার কাছে তিনি ক্লিন ইমেজের অধিকারী একজন রাষ্ট্রপতি এবং ৩৫ বছর পর দেশে যে নির্বাচন পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন করা হলো, সেই বিষয়টিতেও সব দলমত নির্বিশেষে সবাই সেখানে উপস্থিত ছিলেন। এবং ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল। সবার গ্রহণযোগ্যতার ভিত্তিতেই এই রাষ্ট্রপতি নির্বাচিত হলেন এবং দেশের এমন এক পর্যায়ে যখন ১.৫ দশকের যে ফ্যাসিবাদ সরকার, সেই সরকার পরিবর্তনের মাধ্যমে গণতান্ত্রিক একটি দেশে, গণতান্ত্রিক একটি রাষ্ট্রে যে নতুন রাষ্ট্রপতি শপথ নিলেন, সেই অনুষ্ঠানটিতে যারা এসেছিলেন তারা সবাই বলছেন যে এই ধরনের একজন রাষ্ট্রপতি, যিনি সব মানুষের, সব দলের জন্য একজন শ্রদ্ধেয় ব্যক্তি, নিশ্চয়ই তিনি নতুন একটি পথ উন্মোচিত হবে এবং একটা সমৃদ্ধির বাংলাদেশে, যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিল এদেশের মানুষ, সেই বাংলাদেশ তৈরি করার পথে এই রাষ্ট্রপতি নিশ্চয়ই অবদান রাখবেন, এমনটা বলছিলেন যারা এসেছিলেন এই অনুষ্ঠানে। তো আমার কাছে এই ছিল সর্বশেষ খবর। নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা পরবর্তীতে আরো জানাতে পারবো।